আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। আমি মৌমিতা, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজ শনিবার আর এখন ওই প্রায় সকাল 9টা মতো বাজছে। চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। তো আজকে ভেবেছি ওই পনির গ্রেট করে একটু স্যান্ডউইচ মতো বানাবো। এই সপ্তাহের মাঝে দুদিন জানেন তো বেশ গরম পড়েছিল, তাপমাত্রা প্রায় 30 ছুঁই ছুঁই। এখানে গরম যেদিন পড়ে এতটাই গরম পড়ে যে ফ্যান ছাড়া থাকাটা মুশকিল হয়ে যায়। দুদিন গরম পড়ার পর তারপরে কয়েকদিন ধরে এত বৃষ্টি হলো যে তাপমাত্রা আবার নেমে গিয়ে ওই 13-14তে চলে এসেছে। এখন আবার বেশ কিন্তু ঠান্ডাও লাগছে। গতবারও সামারের সময় দেখেছিলাম ওই হাতে গোনা 4-5 দিন খুব গরম পড়েছিল, তাও আবার সেটা কন্টিনিউ নয়। ওই দুদিন গরম পড়লেই তৃতীয় দিনের দিন এমন বৃষ্টি হয়ে যায় যে আবার ঠান্ডা পড়ে যায়। তো টানা 3-4 দিন খুব বৃষ্টি গেল। আজকের থেকে দেখি আবার ওয়েদার ফোরকাস্টটা ঠিক হয়েছে। এই কয়দিন আর অতটা বৃষ্টির সম্ভাবনা নেই, বেশ ভালোই সানি দেখাচ্ছে। কয়েকদিন আগে কৃষ্ণেন্দু কয়েকটা স্কুল থেকে ছেলের অ্যাডমিশনের ফর্মগুলো নিয়ে এসেছে, সেগুলো ফিল আপও করে রেখেছি, কিন্তু কিছুতেই বৃষ্টির জন্য আর সাবমিট করতে যাওয়া হচ্ছে না। স্কুল অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করতে গিয়ে সেই 11 পাতার ফর্মে কি ছিল তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ব্লগটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখছি। কাল যখন বসে বসে ফর্ম ফিল আপ করছি তখনই মনে মনে ভেবেছিলাম যে ইউকের স্কুলগুলোতে নার্সারিতে ভর্তি করাতে গেলে স্কুলের আবেদনপত্রে বাচ্চাদের সম্পর্কে কি তথ্য আপনাকে দিতে হবে সেগুলো আপনাদের সাথে ভাগ করে নেব। সবার প্রথমেই আসি যেগুলো খুব সাধারণ জিনিস সেগুলোর সম্পর্কে, যেমন বাচ্চার নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, বাবার নাম, মায়ের নাম, তাদের অকুপেশন, মোবাইল নাম্বার, মা বাবার ডেট অফ বার্থ, ইমেল আইডি, রিলেশনশিপ স্ট্যাটাস। এইসবগুলো তো খুবই সাধারণ, যে কোনো জায়গাতেই এই সমস্ত তথ্য দিতে হয়। এগুলো বাদে যে জিনিসগুলো আমার ইউনিক মনে হয়েছে তার মধ্যে সবথেকে প্রথমটি হলো বাচ্চা কী নামের ডাকে অভ্যস্ত। মানেটা হলো আমরা প্রত্যেকেই আমাদের বাচ্চাদের একটি আদরের নামে ডেকে থাকি, যেটাকে বলা হয় ডাক নাম। তো ছোট বাচ্চারা অনেক ক্ষেত্রেই নিজেদের পোশাকি নামটির সাথে অভ্যস্ত হয়ে ওঠে না। তো তার জন্য আপনি আপনার বাচ্চার ডাক নামটি যদি ফর্মে উল্লেখ করে দেন তাহলে সেক্ষেত্রে টিচাররা সেই নামে ডাকলে বাচ্চার রেসপন্স করতে সুবিধে হয়। এছাড়াও বাচ্চা কোন ভাষায় কথা বলে, বাচ্চার কোনো জন্মদাগ আছে কি না, থাকলেও সেটা কোথায়, কোনো খাবারে বাচ্চার অ্যালার্জি আছে কি না, থাকলেও সেটা কোন খাবারে, তার অ্যাজমা আছে কি না, তার হাতের কোনো সমস্যা আছে কি না, চলার কোনো সমস্যা আছে কি না, এই সব কিছু তথ্য আপনাকে জানাতে হবে। এগুলো ছাড়াও বাচ্চার 2 বছর পর্যন্ত সমস্ত স্বাস্থ্য পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে কিনা, বাচ্চার নিয়মিত কোনো ওষুধ চলে কিনা, তার খাবার খেতে বা কোনো পানীয় কিছু পান করতে গেলে অসুবিধা হয় কিনা, বাচ্চার কথা বলার কোনো প্রবলেম আছে কিনা তাও কিন্তু আপনাকে মেনশন করতে হবে। কি ভাবলেন এতেই শেষ? এখানেই কিন্তু শেষ নয়, আরও রয়েছে। 11 পাতার একটি ফর্মে এই সমস্ত ঠিকুজি কুষ্টি দিতে গিয়ে আমারও হিমশিম অবস্থা হয়েছিল। ওকে যখন প্রথমবার কলকাতার স্কুলটায় ভর্তি করিয়েছিলাম তখন তো এত কিছু দিতেই হয়নি। ভিডিওটির সাথে থাকুন, আস্তে আস্তে আপনাদের পুরোটা বলছি। ব্যথা কিছু হবে না, খেয়ে না। ওয়াটারমেলন খাবে? হ্যাঁ, সস পড়ে গেছে, কিছু আর একটু সস দিব, সস পড়ে গেল। আচ্ছা এবার কি হবে? সস যে পড়ে গেল, মামা সস নিয়ে। আমাদের জন্য তো স্যান্ডউইচই বানিয়েছি, তবে ইভান একদম স্যান্ডউইচ খেতে পছন্দ করে না, তাই ওর জন্য এই ম্যাগি আর আলু গ্রেট করে একটা স্ন্যাক্স মতো বানিয়ে দিয়েছি।
এখন প্রায় 2টো মতো বাজছে। আজকে কি রান্না করেছি চলুন আপনাদের দেখাই। আজকে করেছি ওই ঘরে যা যা সবজি ছিল, বিনস, গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম, ফুলকপি, আলু, এই সব দিয়ে খিচুড়ি। আবার খিচুড়ির মধ্যে একটু চিনেবাদামও ভেজে দিয়ে দিয়েছি। আর সাথে করেছি আলুর দম। এই ছোট ছোট আলুগুলো আলুর দম করার জন্যই নিয়ে এসেছি। ওই বড় আলু দিয়ে আলুর দম করলে একেবারে ভালো লাগে না খেতে। ছোট আলুগুলোর দাম একটু বেশি নেয়, কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই যে বেগুনি করেছি আর সাথে পাঁপড় শাকা। খিচুড়ির সাথে অবশ্য পাঁপড় ভাজাটাই বেশি ভালো লাগে, কিন্তু অতটা তেল দিয়ে বেগুনি ভেজেছি, আবার পাঁপড় ভাজা করব, কি দরকার অত তেল খাওয়ার। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি। কাছেই একটা খুব সুন্দর জায়গা আছে উইন্ডসর বলে, সেখানে আজকে কিছুটা সময় কাটাবো। বাসের জন্য এখন ওয়েট করছি। বাসে করে 15 থেকে 20 মিনিট মতন সময় লাগবে। আগেও একবার উইন্ডসর গিয়েছিলাম উইন্ডসর ক্যাসেল দেখার জন্য, তো সেইবার কনস্ট্রাকশনের কিছু কাজ চলছিল আর আমাদের দেরিও হয়ে গিয়েছিল, তাই আর উইন্ডসর ক্যাসেলটা ঘুরে দেখা হয়নি। আজও ক্যাসেলের ভেতরে ঢোকার কোনো প্ল্যানিং নেই। ক্যাসেলটা ঘুরে দেখতে গেলে একটু সকাল সকাল বেরোতে হয়। তবে ক্যাসেলের আশেপাশে বাচ্চাদের সময় কাটানোর মতন বেশ সুন্দর কিছু জায়গা রয়েছে। তো চলুন আজকে আমাদের সঙ্গে সেই সুন্দর জায়গাগুলোতে একটু ঘুরে আসা যাক। ইউকেতে স্কুলগুলিতে সাধারণত 3টে সেশন হয়ে থাকে। বছরের শুরুতে জানুয়ারির থেকে একটি সেশন, আবার বছরের মাঝে এপ্রিল থেকে শুরু হয় আরেকটি সেশন, এবং বছরের শেষ দিকে সেপ্টেম্বর থেকে শুরু হয় আরও একটি সেশন। তবে শর্ত একটাই, বাচ্চার বয়স যে কোনো সেশনের শুরুর আগে 3 বছর পূর্ণ হতে হবে। যেহেতু ইভানের নভেম্বরে 3 বছর পূর্ণ হবে, তাই সেপ্টেম্বরের সেশনে ও হয়তো ভর্তি হতে পারবে না। ওকে ওই জানুয়ারি মাসের সেশনটার জন্যই ওয়েট করতে হবে। তবে কয়েকজনের ক্ষেত্রে শুনেছি কিছু কিছু ক্ষেত্রে যদি স্কুলের সিট পূর্ণ না হয়, সেক্ষেত্রে নাকি ওরা কয়েকজনকে ডেকেও নেয়। এবার দেখি কি হয়। যদি স্কুলের সিট ফাঁকা থাকে তাহলে ওকে হয়তো আগেও ডেকে নিতে পারে। এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এটা হলো উইন্ডসরের রিভার সাইড। মাঝখান দিয়ে ওই দেখুন বয়ে গিয়েছে থেমস নদী। থেমস নদীর ধারে গড়ে ওঠা এই অপূর্ব সুন্দর শহরটি চারদিকে ছড়িয়ে রয়েছে ব্রিটিশ রাজ পরিবারের কত কত বছরের ঐতিহাসিক ঘটনার ছাপ। রয়েছে তৎকালীন সময়ের রাজপরিবারের পারিবারিক নিদর্শন উইন্ডসর ক্যাসেল, যাতে রয়েছে প্রায় 1000টিরও বেশি কক্ষ। প্রায় 1000 বছরেরও বেশি পুরনো এই ক্যাসেলটি তৈরি হতে সময় লেগেছিল প্রায় 17 বছর। দীর্ঘ 17 বছর ধরে শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে তৈরি হয় এই রাজকীয় সুন্দর দুর্গটি। চলুন আশপাশটা একটু ঘুরতে ঘুরতে আরও কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। এখানে নার্সারিতে বাচ্চাদের 2টো সেশন টাইম হয়। একটা হলো সকাল 9টা থেকে দুপুর 12টা, আর একটা হলো দুপুর 12:30 থেকে 3:30। আপনাদেরকে একটু আগে বলেছিলাম না, বাচ্চার স্বাস্থ্য বিষয়ক সমস্ত তথ্য দেওয়ার পর এও আপনাকে স্কুলকে জানাতে হবে যে বাচ্চার কোনো নিয়মিত হেলথ ভিজিটার বা ডক্টর আছে কি না, কথা বলার কোনো সমস্যা থাকলে কোনো স্পিচ থেরাপিস্ট আছে কি না। যদি কোনো স্পিচ থেরাপিস্ট বা হেলথ ভিজিটার থাকেন তাহলে তার নাম এবং কন্ট্যাক্ট নাম্বারও দিতে বলা হয়েছে। এছাড়াও বাচ্চার দাঁতের কোনো সমস্যা থাকলে তার ডেন্টিস্টের রেকর্ডও ফর্মের মধ্যে ইনক্লুড করতে বলা হয়েছে। এসব তো গেল সমস্ত স্বাস্থ্য বিষয়ের খুঁটিনাটি তথ্য। এরপরেও স্কুল চলাকালীন বাচ্চার যদি কোনো ব্যথা লাগে বা ছোটো মোটো অ্যাক্সিডেন্ট হয় তাহলে তারা মেডিসিন প্রোভাইড করতে পারবে কি না, সেই রকম এমার্জেন্সি কিছু হলে হসপিটালে নিয়ে যেতে পারবে কি না, বাচ্চার কোনো ফার্স্ট এডের ব্যবস্থা স্কুল থেকে করতে পারবে কি না, এছাড়াও বাচ্চার ফটোগ্রাফি স্কুলের ম্যাগাজিন বা স্কুল বিষয়ক অন্যান্য কাজে ব্যবহার করতে পারবে কি না,
এগুলো ছাড়াও কোনো এডুকেশনাল ট্যুরের জন্য স্কুলের আউটসাইডে বাচ্চাকে নিয়ে যেতে পারবে কি না, বাচ্চাকে সানস্লোশন মানে ওই সানস্ক্রিন লাগাতে পারবে কি না, সেই সমস্ত কিছুর অনুমতি স্কুল কর্তৃপক্ষ চেয়ে নিয়েছে। এদেশে বাচ্চার স্কুলের ফর্ম ফিল আপ করতে গিয়ে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে বা আমি যতটুকু জেনেছি সেগুলোই আপনাদের সাথে ভাগ করে নিলাম। যদিও একটা দুটো ফর্ম ফিল আপ করে একটি দেশের সমস্ত স্কুলের বিষয়ে আমার অভিমত নাও মিলতে পারে, তবে একটি আনুমানিক ধারণা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। এখন আমরা যে জায়গাটায় রয়েছি এটা হলো উইন্ডসর লং ওয়াক। ওই যে দেখতে পাচ্ছেন উইন্ডসর ক্যাসেল, এটা হলো উইন্ডসর ক্যাসেলের ব্যাক সাইড। ক্যাসেলের পেছন দিয়ে এই যে দেখতে পাচ্ছেন লম্বা রাস্তাটা বহুদূর পর্যন্ত চলে গিয়েছে। এই লম্বা রাস্তাটাকেই বলা হয় উইন্ডসর লং ওয়াক। এই দীর্ঘ 8.5 কিলোমিটার বিস্তৃত এই রাস্তাটি শেষ পর্যন্ত তো আর আপনাদের নিয়ে যেতে পারিনি, তবে নিরাশ হবেন না। এই রাজকীয় রাস্তা যেটা দিয়ে সেই সময় রাজা রানী তাদের সেবিকারা হয়তো প্রাতঃভ্রমণে বেরোতো, সেই রাস্তাটির শেষ অংশটিকে দেখার প্রবল ইচ্ছা আমাদেরও ছিল, তাই নেট থেকে বের করে দেখে নিলাম। চলুন দেখি। এটি হলো সেই রাস্তা, আর এই ছবিটি হলো রাস্তাটির একেবারে শেষের অংশ। এটি হলো দুর্গের পেছনের দিকের গেট, আর দেখতে পাচ্ছি দূর থেকে প্রহরীগুলো পাহারা দিচ্ছে। ওই যে দেখতে পাচ্ছেন লাল ড্রেস পরা প্রহরীগুলো কিরকম পাহারা দিয়ে যাচ্ছে। সারাদিন এরকম হাঁটতে থাকবে। উইন্ডসর ক্যাসেলের পাশেই রয়েছে এই চার্চটি। তো চলুন, এতটা যখন এসছি আপনাদের একটু চার্চের ভেতরটা থেকে ঘুরিয়ে নিয়ে যাই। তো চলুন এবার উইন্ডসরে রয়্যাল শপিং সেন্টার থেকে একটু ঘুরে আসি। তো ঢুকেই যা দেখলাম, চারদিকে ওই কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে, আর রেস্টুরেন্টের সাথে লাগোয়া রয়েছে রেল স্টেশন। আর যে সমস্ত দোকানগুলো ছিল বেশিরভাগই বেলা হয়ে গেছে তো বন্ধ হয়ে গেছে। কত রকমের কালারফুল ডোনাট দোকানটিতে, তাই না? অনেক তো ঘোরাফেরা হলো, এবার বাড়ির দিকে রওনা দিই। চলে এসেছি বাস ধরতে, আর মিনিট 5-এর মধ্যেই বাস চলেও আসবে। তো চলুন আজকে এই পর্যন্তই থাক। ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না যেন। দেখা হবে খুব শিগগিরই আরও একটি দিনের সাথে। আজকের মতন তাহলে টাটা।
থাকবেন।